হুজুর গো এমন কঠোর শর্ত যেটা আপনার বরদাস্ত হবে না। হুজুর এরা আপনাকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করতেছে। চল চল চল, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গ ছাড়লাম, ইয়াজিদের সৈন্য থেকে আমি সাসপান, আমি রিজাইন দিয়ে দিলাম, আমি এদের সঙ্গ ছেড়ে দিয়ে হোসেনের পক্ষে এসে বলে, হে আমার বিন সাদ, তুই কি যুদ্ধ করবি? আয় 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 আয়। এই হুর থাকতে ইমামে হোসেনের উপরে কোন অত্যাচার হবে হুর এক মুহূর্তের জন্য বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। ইমামে হোসেন তাকে শহীদ করবাই কার ক্ষমতা আছে? মুসলমান সংক্ষেপে যায়, এমন অবস্থা হয়ে গেল খুব সংক্ষিপ্ত সময়, অল্প সময়ে দূরত্ব ভাবে নিয়ে যায়। ইমামে হোসেনের পক্ষ থেকে প্রথম যখন তীর চালালো, তীরের আঘাত খেলো, তিনার নাম হুর। আর ওদিক থেকে যিনি তীর চালালেন, যার দাদু যার বাপ আশরা মুবাশশারার মধ্যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, তিনার কথা, তিনার নাম হচ্ছে এই আমার বিন সাদ। তীর চালালো, আমার বিন সাদ বলতে লাগলো, এই আমার বিন সাদ ওইরকম একে একটা লোভ লালচ দিয়ে দিয়েছিল, এই আমার বিন সাদ, তুমি যদি এই হোসেনের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারো, রাই নামক জায়গার তোমাকে হাকিম বানানো হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। নীল আকাশ আজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজকে শেষ রাত্রি, বক্তব্য শেষে ফাতিহা হবে, আপনারা সকলেই শেষ দোয়া এবং শিরনি নিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ না আগেই চলে যাবেন? ফাতিহা করে দোয়া করে শেষ দোয়া করে এবং শিরনি নিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ? কি হাত দেখান দেখি, তাহলে তো বুঝতে পারবো। মায়েরাকে হাত তুলতে হবে না, আপনারা কেউ যাবেন না, থাকবেন, বোনেরা সবাই থাকবেন। হ্যাঁ সময় কাছে আসছে, কিছুক্ষণের মধ্যেই ফাতিহা হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। 12:42 বেজে গেল, ছেড়ে দেব? সময় তো হয়ে গেল। ওই যে দেখো দাড়ি চুল সাদা হয়ে গেছে, এখনো জোশ দেখেন। এই তো হোসেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার চিৎকার করে বলেন তো ইয়া হুসেন, আর একটু জোরে বলেন ইয়া হুসেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদ আযম, শহীদ আযম, শহদায়ে কারবালা। নারে তাকবীর। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হইলেন, নানাজির উম্মতের কারণ। ওরে 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোঁকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোঁকা দিয়া। আবার তারাই শহীদ করে, আবার তারাই শহীদ করে, ওরে কুফি বড়ই কুচরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হইলেন, নানাজির উম্মতের কারণ। ইমামে হোসেন তখন বলতেছেন,
ইমামে হুসাইনের পক্ষ থেকে প্রথম শহীদ বরণ করেছে হুর। ওদিক থেকে আমার বিন সাদ তীর চালালেন, সঙ্গে সাথীদেরকে বলে, ওরে আমার সৈন্য বাহিনীরা শোনো, তোমরা ইয়াজিদকে বলে দিও যে সর্বপ্রথম হুসাইনের বিপক্ষে তীর চালিয়েছিল যিনি হচ্ছে আমার বিন সাদ, যেন আমার প্রমোশন হয়ে যায়, যেন আমি রায় নামক জায়গার হাকিম হয়ে যাই। এর মধ্যে লালসা দিয়েছিল। যখনই হয়েছিল যে হুসেনের সঙ্গে যুদ্ধ হবে, ইবনে জিয়াদকে বলা হয়েছিল না আমি যুদ্ধ করব না, নবীর বংশের সঙ্গে